রমজান আসতে আর মাত্র কয়েকদিন বাকি। গ্রামের আকাশে হালকা কুয়াশা। সন্ধ্যার পর মসজিদের মিনার থেকে ভেসে আসে মাগরিবের আজান। সেই ছোট্ট গ্রামের এক কোণে মাটির দেয়ালের পুরনো একটি ঘর। সেখানেই থাকতেন দরিদ্র কৃষক রহিম, তার স্ত্রী আমিনা আর দুই সন্তান হাসান ও মারিয়া। রহিমের জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু তার মুখে কখনো অভিযোগ শোনা যেত না। সারাদিন খেতে কাজ করতেন, রোদে পুড়তেন, বৃষ্টিতে ভিজতেন। এবছর খরার কারণে তার জমির ফসল প্রায় নষ্ট হয়ে গেছে। ঘরে চাল কম, ডাল প্রায় শেষ। রমজান দরজায় কড়া নাড়ছে, অথচ ইফতারের জন্য খেজুর পর্যন্ত জোগাড় হয়নি। এক সন্ধ্যায় আমিনা চুপচাপ বসেছিল উঠানে। তার চোখে উদ্বেগ স্পষ্ট। সে বলল, এই রমজানে বাচ্চাদের কি খাওয়াবো? সেহরিতে কি থাকবে? অন্তত কিছু চাল তো জোগাড় করতে হবে। রহিম আকাশের দিকে তাকালো। লাল সূর্য ডুবে যাচ্ছে। সে ধীরে বলল, রিজিকের মালিক আমরা নই, আল্লাহ। তিনি কখনো তার বান্দাকে না খাইয়ে রাখেন না। কথাগুলো বললেও তার বুকের ভেতরটা কাঁপছিল, কারণ সে জানত ঘরে সত্যিই কিছু নেই। কিন্তু তার বিশ্বাস ছিল, যে রব মরুভূমিতে হজরত হাজেরা আলাইহার জন্য জমজমের পানি বের করে দিয়েছিলেন, তিনি কি তার জন্য ব্যবস্থা করতে পারবেন না? সেই রাতে সবাই ঘুমিয়ে পড়লে রহিম অজু করে নামাজে দাঁড়ালো। সিজদায় গিয়ে সে কান্নায় ভেঙে পড়ল। হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করেছি। আমার সন্তানদের আপনি কষ্ট দেবেন না। আপনি পরীক্ষা নিন, কিন্তু ঈমান কেড়ে নেবেন না। দিন কেটে গেল। রমজানের চাঁদ দেখা গেল। গ্রাম জুড়ে আনন্দের ঢেউ। সবাই বাজার করছে, বাড়িতে বাড়িতে রান্নার প্রস্তুতি। কিন্তু রহিমের ঘরে নিস্তব্ধতা। সেহেরির জন্য আমিনা সামান্য ভাত আর লবণ দিয়ে কোনো মতে খাবার সাজালো। বাচ্চারা কিছু না বুঝেই খুশি মনে খেয়ে নিল। প্রথম রোজার দিন রহিম খেতে গেল কাজের সন্ধানে। সারাদিন ঘুরেও কোনো কাজ পেল না। বিকেলে ক্লান্ত শরীরে যখন বাড়ি ফিরছিল, তার চোখে পড়ল রাস্তার ধারে এক বৃদ্ধ ভিক্ষুক বসে আছে। বৃদ্ধের অবস্থা তার থেকেও করুণ। রমজানের প্রথম দিন, অথচ বৃদ্ধের সামনে ইফতারের কিছুই নেই। রহিম থমকে দাঁড়ালো। তার হাতে ছিল এক মুঠো খেজুর। এক প্রতিবেশী দয়া করে দিয়েছিল। সেই খেজুর ছিল তার পরিবারের ইফতারের একমাত্র ভরসা। কিছুক্ষণ দ্বিধায় থাকল, তারপর গভীর শ্বাস নিয়ে সব খেজুর বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ অবাক হয়ে বলল, বাবা, তুমি কি নিশ্চিত তোমার নিজের জন্য কিছু রাখবে না? রহিম মুচকি হেসে বলল, যিনি আপনাকে পাঠিয়েছেন তিনিই আমাকে দেখবেন। খালি হাতে বাড়ি ফিরল সে। আমিনা কিছু বলল না, শুধু চোখে প্রশ্ন ছিল। রহিম সব খুলে বলল। মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর আমিনা ধীরে বলল, যে আল্লাহর জন্য দিয়েছ তিনি নিশ্চয়ই ফেরত দেবেন। ইফতারের সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। রহিম দরজা খুলে দেখে গ্রামের এক ধনী ব্যবসায়ী দাঁড়িয়ে। তিনি বললেন, রহিম ভাই, আজ হঠাৎ মনে হলো আপনার খোঁজ নেই অনেকদিন। কিছু খাদ্য সামগ্রী আর সামান্য টাকা এনেছি, গ্রহণ করবেন। রহিম অবাক হলো। তিনি তো কখনো কারো কাছে হাত পাতেননি। ব্যবসায়ী বললেন, আজ দুপুরে আমি স্বপ্নে দেখেছি একজন সাদা পোশাকধারী মানুষ বলছেন, রহিমের ঘরে বরকত পৌঁছে দাও, তাই চলে এলাম। রহিমের চোখ ভিজে গেল। সে বুঝল আল্লাহ তার দান কবুল করেছেন। যে খেজুর সে দিয়েছিল তার বদলে আল্লাহ তার ঘরে চাল, ডাল, তেল, খেজুর, এমনকি বাচ্চাদের জন্য নতুন কাপড় পাঠিয়েছেন। সেই রাতে ইফতারের সময় রহিমের ঘরে শুধু খাবারের বরকত ছিল না, ছিল ঈমানের আলো। সে সন্তানদের বলল, মনে রাখবে, অভাব মানুষকে ছোট করে না, আল্লাহর উপর সন্দেহ মানুষকে ছোট করে। রমজানের দিনগুলো কেটে যেতে লাগলো। রহিম প্রতিটি রোজায় আরও বেশি কৃতজ্ঞ হলো। সে বুঝল পরীক্ষা আসবেই, কিন্তু ধৈর্য আর ভরসা থাকলে রহমত আসবে। ঈদের সকালে যখন বাচ্চারা নতুন কাপড় পরে হাসছিল, রহিম মসজিদের পথে হাঁটছিল, মাথা নিচু করে। তার চোখে জল, কিন্তু সে কান্না দুঃখের নয়, শুকরিয়ার। সে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি আমাকে শিখিয়েছেন রিজিক ফসল থেকে নয়, আসে আপনার কাছ থেকে। আমি গরিব হতে পারি, কিন্তু আপনি আমার রব, আর আপনার উপর ভরসা থাকলে আমি কখনো নিঃস্ব নই। এই গল্প আমাদের শেখায়, রমজান শুধু পেটের ক্ষুধা সহ্য করার নাম নয়, এটি বিশ্বাসের পরীক্ষা। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন একটি দরজা খোলা থাকে, আল্লাহর দরজা। আর যে সেই দরজায় কড়া নাড়ে অধীর বিশ্বাস নিয়ে, সে কখনো